আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা এইচএসসি 26 ব্যাচের জন্য। ইউটিউবে আসলে ভিডিওতে ভরে গেছে 2 মাসের মধ্যে এইচএসসি এই 7 জন এইচএসসি প্রচুর পরিমাণে গাইডলাইন আছে, কিন্তু কিছু মানে এই সবাই ভিউ হচ্ছে, ঠিক আছে, সব ভিডিও তো। বাট কিছু বাস্তবতা আমার ব্যক্তিগত জীবন থেকে তোমাদের সাথে শেয়ার করি। এই কথাগুলো আমার কেউ বলে নাই এবং স্টিল নাও কেউ বলে না, কেন জানি বলে না, আমি জানি না। ফার্স্ট কথাটা হইতেছে, তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি যে মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছো উদ্ভাসের, এটা তোমার একটা মারা দিবে ভাই, কঠিন লেভেলের মারা দিবে, কারণ হাতে আর সময় নাই। তুমি শুধুমাত্র যদি মডেল টেস্টকে কেন্দ্র করে পড়ো, তোমার গ্যাপ থাকবে, তোমার রিভিশন হবে না, তুমি চাপ নিতে পারবে না, একের পর এক অনেক সমস্যা, মেন্টাল সমস্যা, পড়াশোনার সমস্যা, সব সমস্যা, নাম্বার কম আসতেছে, ফ্যামিলিতে ইস্যু হচ্ছে, হাজারটা সমস্যা আসে। আমার আম্মু আমাকে ভর্তি করাই দিয়েছিল উদ্ভাসী মডেল টেস্টে। আমি শেষ মুহূর্তে একটা, নট এ সিঙ্গেল এক্সাম আমি দিছি, একদিনও আমি পরীক্ষা দেয়নি, কারণ আমার প্রশ্ন ওইখানে মানে সুপার হার্ড লাগতো, আমার কাছে স্ট্যান্ডার্ড লাগতো না, এবং আমার কাছে এটা খুব ইফেক্টিভ মনে হয় নাই। আচ্ছা, এটা গেল 1 নম্বর কথা, যে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো, যাদের স্টিল না মোটামুটি একটু রিভিশন দেওয়া লাগবে, ভালো লেভেলের কিছু জায়গা হয়তো বা গ্যাপ আছে, কিছু অধ্যায় এখনো উইকনেস কাটায় উঠতে পারতেছো না, মানে তোমার আরও পড়তে হবে, সহজ সবটা কথায়, তাদের জন্য উদ্ভাসী মডেল টেস্ট না, নিজে পড়তে হবে। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে, প্রতি বছর যে এই যে হালে আস্তে 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 অনলাইন যখন আসলো, আস্তে আস্তে স্টুডেন্টের যেই অ্যাকচুয়াল পরীক্ষার হলের যে পারফরমেন্স, এটা কমতেছে। এটা কমতেছে কেন কমতেছে আমি তোমাদের বলি। আমরা আসলে এই ক্লাস সেই ক্লাসের মাধ্যমে তোমাদের কিছু বাজে বাসি খাবার চাবার খাওয়াই দিতেছি অনলাইনে, বিভিন্ন ম্যারাথন ক্লাস, এই ক্লাস সেই ক্লাস, হ্যাঁ, নামে কোনো স্ট্যান্ডার্ড তো দূরের থাক, ঠিক আছে, বিলো অ্যাভারেজ ক্লাসগুলো আমি তোমাদের খাওয়াইতেছি হাইপে, এবং পোলাপানো স্টুডেন্টও খুব খাচ্ছে। কারণ তুমি বুঝো, সবাই এ প্লাসের টার্গেট করবে না, বা সবাই এ প্লাসের জন্য পড়ে নাই। তো যারা এ প্লাসের জন্য পড়ে না, এরকম বলে অনেক স্টুডেন্ট আছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো তাদের লাগবে পাস করতে। এখন যাদের, আমি তাদের কথাই বলতেছি, যারা একটা ভালো রেজাল্ট আশা করে, তারা কষ্ট করছে, তারা এইচএসসিতে জিপিএ 5 চায়, বিশেষ করে এইচএসসির পরে তারা একটা ভালো ভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো টার্গেট করছে, তাদের জন্য তো এইচএসসিতে জিপিএ 5 অবশ্যই লাগবে। তো তুমি এরকম ঘন্টার পর ঘন্টা লম্বা লম্বা এই সেই ক্লাস করে নিজের সময়টা নষ্ট করো না, এবং শুধু সময় না, নিজের থিঙ্কিং অ্যাবিলিটির উপর এটা বড়সড় ইফেক্ট ফেলায় আমাদের কথাগুলা। যে কেউ ধরো ধরো অনলাইনে সবাই বলতেছে যে প্রশ্ন সোজা হবে, প্রশ্ন সোজা হবে, হইলো কঠিন, কিংবা অনলাইনে সবাই বলতেছে প্রশ্ন কঠিন হবে, কঠিন হবে, হইলো সোজা, যেটা মেডিকেলে হইলো গতবার। রেদার দেন যেটা তুমি আসলে কি বুঝতেছো এবং তোমার আসলে কোন জায়গায় উইকনেস আছে, সেগুলি সলভ করো। তোমার কোথায় গ্যাপ আছে, কোন অধ্যায়ে তুমি পারো না, ধরে ধরে সেটা সলভ করো। আমি বললাম এইচএসসির আগে সম্ভাবনা পারতাম না, আমি এইচএসসির ওই 3 মাসের সময় পাইতাম, আমার টেস্ট পরীক্ষা থেকে এইচএসসির মধ্যবর্তী, আমি তো লাস্ট ফুল ব্যাচের স্টুডেন্ট, এইচএসসি 20 ব্যাচ, 3 মাস সময় থাকতো, ওই 3 মাসের মধ্যে আমি একদম সম্ভবত আল্লাহর রহমতে একদম প্রো হয়ে গেছিলাম, মানে আমার সম্ভাবনা দিয়ে কোনো অঙ্ক দিয়ে আটকাইতে পারবে না, এরকম একটা অবস্থা। আর একটা অধ্যায় আছে বিন্যাস সমাবেশ, আর একটা চরম লেভেলের অধ্যায়, এটাও আমি বললাম দুর্বল ছিলাম, পরে আমি এটাও কমপ্লিট করছি এই 3 মাসের মধ্যেই। তো চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু তোমার মেন্টালিটিটা নিজেকে চিনার উপর বেস করে বানাইতে হবে, যে নো দাই সেলফ, কোন ভাইয়া কি বললো, কোন প্ল্যাটফর্মের ক্লাস কি হলো না, ঠিক আছে। তো নিজের যে জায়গায় স্ট্রং পয়েন্ট আছে সে জায়গার উপর আবার রিভিশন দাও, যেখানে যেখানে গ্যাপ আছে সেটা ফিল আপ করো, যেখানে যেখানে উইকনেস আছে সেটাকে প্রো বানাও। কারণ পরীক্ষার হলে কোনো ভাইয়াও থাকবে না, আমিও থাকবো না, কেউ থাকবে না ভাই, তুমি এবং তোমার আল্লাহ, আবার তোমার হাত থাকবে, লিখতে হবে তোমার। 3 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে পোলাপান প্রচুর পরিমাণে হজবরল হয়ে যায় এই অবস্থাটায়, এই স্পেশালি এই কম্প্যাক্ট সময়, মানে কনজাস্টেড যে টাইমটা, খুব অল্প সময়, বিশেষ করে জুনেই যদি পরীক্ষা হয়ে যায়, এপ্রিল মে 2 মাস আছে। তো যাদের এরকম একটু গ্যাপ আছে, বা যারা আসলে প্রেশারটা নিতে পারে না, প্রেশার নেওয়াটাও বললাম ম্যাচুরিটি, যে তুমি ক্লাস 9 থেকে 10 উঠলা, 10 থেকে আবার 11-12 পার করে এখন একটা এইচএসসি ফেজ পার করতেছে, এটা একটা ট্রানজিশন ফেজ। এখানে একটা স্টুডেন্ট ম্যাচিউরিটি লাভ করে, একটা মানুষ ম্যাচিউরড হয় বাই এজ। সো বাই এজ বললাম ম্যাচিউরিটি আসে না, বাই প্রেশার ম্যাচিউরিটি আসে। তো তুমি ম্যাচিউরড হইতেছো,
তোমার প্রেশার নিতে হবে। এখন প্রেশার নিতে যায় তুমি যদি ভাই কেলায় পড়ো তাহলে তো সমস্যা। তাহলে কি করতে হবে, প্রেশারটা যে আসতেছে এটা মেন্টালি মানে নিতে হবে যে এটা নর্মাল জিনিস। আগে আমি 5 ঘন্টা পড়লে এখন আমার 10 ঘন্টা পড়তে হবে, এইটাই নিয়ম, এইটাই নর্মাল। এইটা নিয়ে এত হাহুতাশ করার কিছু নাই, ডেসপারেট তাড়াহুড়া করার কিছু নাই। আমি প্ল্যান করব, ইনশাল্লাহ প্ল্যান মাফিক আমরা আগাবো, ইনশাল্লাহ কমপ্লিট হবে। এই সেলফ কনফিডেন্সটা লাগবে, এবং এই সেলফ কনফিডেন্সটা এতটা গুরুত্বপূর্ণ। আমি তোমার একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে আমি এইচএসসি শেষে পুরা কেমিস্ট্রি প্রাইভেট বাদ দিয়ে দিছি। কেমিস্ট্রি আমি পড়ছিলাম নিজে, বায়োলজি প্রাইভেট বাদ দিয়ে দিছি, বায়োলজি আমি পড়ছিলাম নিজে। ফিজিক্স বাইরে যায় পড়তাম, স্যারের কাছে প্যাকেজ প্রোগ্রাম আমরা বলতাম ওই সময়। ম্যাথ বাসায় টিচার ছিল, ইংলিশ বাসায় টিচার ছিল, বাংলা আইসিটি সব আমার নিজের পড়া। আমার কি আসে নাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এটা ছিল সেলফ কনফিডেন্সের কারণে। তো তুমি জাস্ট এইটা যদি মনে করো যে তোমার অনেক গ্যাপ আছে, তুমি পারবা না, তাইলে ভাই পারবা না। কিন্তু তুমি যদি এটা মনে করো একবার, একদম ফুলি ট্রাস্ট করো যে না তোমার গ্যাপ আছে, তুমি এর জন্য যথেষ্ট, ইনশাল্লাহ তুমি চাইলে এটা ওভারকাম করতে পারবা, সেটার জন্য একটা প্ল্যান করতে হবে ঠান্ডা মাথায়। ঠিক আছে, ঠান্ডা মাথায়, চাপ নিয়ে আর কিছু হয় নাই। চাপ নিলেই চাপ, না নিলে কোনো চাপ নাই। ঠান্ডা মাথায় একটা প্ল্যান করো যে আমি এর মধ্যে শেষ করব, শেষ করার পর আবার রিভিশন দিব। ঠিক আছে, আর এখন যেই জিনিসটা পড়বা এমনভাবে পড়ো যেন সেইটা দ্বিতীয়বার রিভিশন না দিলেও হয়। ঠিক আছে, রিভিশন তো দিতেই হবে, যতবার রিভিশন দেওয়া ভালো, বাট এমনভাবে পড়ো যেন আবার রিভিশন না দেওয়ার প্রয়োজন পড়ে। ওকে, 4 নম্বর কথা সেটা হচ্ছে, অনেকে বলবে আমার ক্লাস করলে এনাফ, 2 ঘন্টা ক্লাস করলে তোমার সব কমন, 100% সিকিউ এমসিকিউ সব কমন। এগুলি ভিউ খাওয়ার কি বলবো ক্যাপশন, আমরাও ইউজ করি, আমিও ইউজ করছি। বাট দ্য থিং ইজ, তুমি যত বড় পীরেরই ক্লাস করো না কেন, আলটিমেটলি দ্য কি ইজ টেস্ট পেপার। টেস্ট পেপার তোমাকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে, নিজে নিজে অ্যানালাইসিস করেই তোমাকে সলভ করতে হবে। হ্যাঁ, এই টেস্ট পেপার অ্যানালাইসিস সলভের জন্য তুমি অনলাইন কোর্স করতে পারো। অবশ্যই এইচএসসি শেষ মুহূর্তে এসে তোমাকে একটা অনলাইন প্ল্যাটফর্মে, ভালো একটা অনলাইন প্ল্যাটফর্মে থাকা দরকার, যে কোনো একটা রিভিশন প্রোগ্রামে থাকা দরকার। একটা প্ল্যাটফর্মে থাকো, 14টা প্ল্যাটফর্মে খুঁজো না, 14টা কোর্সে ভর্তি হয়ে না, একটা প্ল্যাটফর্মে A to Z সব চেষ্টা করো। কিন্তু আমি বলতেছি, কাজটা বললাম তোমার। লেকচার স্লাইড দেখলেই হয়ে যাবে? লেকচার স্লাইড দেখলেই তোমার যদি হয়ে যেত তাহলে তো সবাই চান্স পেতো, সবাই প্লাস পাইতো। নিজের টেস্ট পেপার সলভ করার গুরুত্ব পরীক্ষার হলে যায় বুঝবা। এইটা আসলে পরীক্ষার হলে তুমি ইফেক্টিভলি যে দাগায় আসতে পারবা, পরীক্ষা সঠিকটা দাগায় আসতে পারবা, এইটাই তোমার মধ্যে, এই ম্যাচুরিটি তোমাকে তৈরি করবে, ম্যাচিউর বানাবে। ম্যাথের এমসিকিউ পারি না ভাই, সময় লাগছে, সারাদিন ধরে তো খালি ভিডিও দেখছিস রে ভাই, যে কেমনে এমসিকিউ সলভ করে, কেমনে শর্টকাট মারে। তুমি কতবার শর্টকাটটা ফেলাইছো এমসিকিউতে বলো তো? আমার এরকমও দিন গেছে যে আমি টেস্ট পরীক্ষার সকালবেলা ম্যাথ একটা মুখস্থ করে গেছি, আমি প্রশ্ন যায় পরীক্ষা যায় মিলাইতে পারিনি। ঠিক আছে, এটা নিজের প্র্যাকটিসের অভাব। সো নিজের পড়া, নিজের প্র্যাকটিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। বাইরের হাইপে তোলা ভুজুং ভাজুং মডেল টেস্ট প্রোগ্রাম, ওই ভাইয়ার কোর্স এইসব না দৌড়ায় একটা সুন্দর প্ল্যান, রুটিন বানাও, যে রুটিনের আন্ডারে আগামী 2 মাস তুমি থাকবা। এখানে আনরিয়াল কোনো রুটিন আমি দিতেছি না, অনলাইনে মেলা রুটিন ভাই তোমার ছড়াছড়ি। হ্যাঁ, বিগত এই 2 মাস এই রুটিনে পড়লে একদম A+ কনফার্ম, 100%। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি তোমার চাইতে ভালো, আর তোমাকে কেউ বুঝতে পারবে না। তো তুমি তোমার রুটিনটা একদিন সময় নিয়ে হইলেও বানাও, একটা প্ল্যান করো। ডেসপারেটনেস, তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে ধীরে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো। নিজের উইক পয়েন্ট, গ্যাপ জায়গাগুলো কাজ করো এবং টেস্ট পেপার সলভ করো। ইনশাল্লাহ 26 ব্যাচ একটা ভালো ব্যাচ হইতে যাইতেছে। বেস্ট অফ লাক।